যেই মূর্তি রাসূল ভেঙে ফেলেছে সেই মূর্তি পৃথিবীর কোথাও লাগতে দেব না, আমি সেই জন্য সোমনাথ মন্দির আক্রমণ করে দখল করতে চাই। তখন বললেন, বেটা এত তো বড় কঠিন কাজ, অনেক বড় জটিল কাজ, তবে যা আমি অনুমতি দিলাম। তিনি তেনার জুব্বাখানা খুলে দিয়ে বললেন, বেটারে যদি কখনো মুসিবতের মধ্যে পড়ে যাও, যদি যুদ্ধে পরাজিত হতে চাও, তাহলে এই জুব্বাখানা ওযু করে নামাজ পড়ে জুব্বাখানা হাতের মধ্যে নিয়ে তুমি আল্লাহকে বলবে, ইয়া রাব্বি, জুব্বাওয়ালা যিনি জুব্বার মালিক তাকে যদি তুমি পছন্দ করো, আল্লাহ এই জুব্বাখানা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম, আল্লাহ তুমি আমার অমুক অমুক মকসুদ পুরা করে দাও। যা সুলতান মাহমুদ, আমি আবুল হাসান খেরখানি বললাম, আমার আল্লাহ তোকে খালি ফিরাবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সুলতান মাহমুদ গজনবী সোমনাথ আক্রমণ করলেন। মাসের পর মাস যুদ্ধ হচ্ছে, পরাজয় হয় না, জয় হয় না। বুঝতেই পারতেছেন, লক্ষ লক্ষ সৈন্যরা, ভারতীয়রা তাদের মন্দির রক্ষা করার জন্য যুদ্ধ করতেছে প্রাণপণে। ওদিকে সামান্য মুসলিম সেনাবাহিনী এনে সুলতান মাহমুদ গজনবী চেষ্টা করতেছেন দখল করার জন্যে। কোনো জয় পরাজয় হয় না। কিন্তু সেনা প্রধান এসে বলল, হুজুর সর্বনাশ হয়ে যাচ্ছে, দীর্ঘদিন যুদ্ধের কারণে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, আমাদের সৈন্য সংখ্যা কম, যুদ্ধের ময়দানে আমরা দাঁড়াইতে পারতেছি না, আমাদের সেনারা পিছের দিকে চলে আসতেছে। হযরতে সুলতান মাহমুদ গজনবী আর দেরি করলেন না, তাড়াতাড়ি নিজের তাঁবুর মধ্যে যাইয়া ওযু করে নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে জুব্বাখানা হাতের মধ্যে তুলে ধরে বলতেছে, ইয়া রাব্বি, এই জুব্বার মালিক আবুল হাসান খেরখানি আমার পীর ও মুর্শিদ জুব্বাখানা দিয়ে বলেছিলেন, এই জুব্বার উসিলা ধরতে বলেছিলেন, আল্লাহ আল্লাহ জুব্বার মালিক যদি তোমার ওলি হয়, এই জুব্বার মালিক যদি তোমার প্রিয় হয়, তোমার পছন্দের ব্যক্তি হয়, তোমার বন্ধু হয়, আল্লাহ এই জুব্বা নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। আজকে সুলতান মাহমুদ গজনবীরে শূন্য ফিরাই দিও না, মুসলমানদেরকে আজকে অপমান অপদস্থ করো না, আল্লাহ আজকে আমাদের বিজয় দাও, আজকে পরাজিত করিও না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সত্যিকারী কথা না, সেদিন মুসলমানদের বিজয় হলো, সোমনাথ মন্দির দখল করলেন সুলতান মাহমুদ গজনবী। একসাথে বলবেন আল্লাহু আকবার, জোরে 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 জোরে। ওলি লাগবে, কথা বলেন, ওলি লাগবে। ওলি লেগেছিল, লেগেছিল, আগামীতেও লাগবে, কথা ঠিক কিনা? আগামীতেও লাগবে। ওলি না থাকলে মুসলমানের পিঠে চামড়া থাকবে না। মনে রাখেন, যদি কোনো জনপদে ওলি না থাকে তো মুসলমানের পিঠের চামড়া থাকবে না, চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হবে। মুসলমানের চামড়া থাকবে না, উঠিয়ে ফেলে দেওয়া হবে। ওলি থাকতেই হবে। ওলিদের দোয়া যত সময় থাকবে, মুসলমানের বিজয় তত সময় থাকবে, কথা বলেন ঠিক কিনা? তো বিজয় অর্জন করলেন। রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নে আবুল হাসান খেরখানি এসে বলতেছেন, বেটা আমার জুব্বা কি দামে বিক্রি করেছো? বলতেছে, হুজুর জুব্বার হাতের মধ্যে নিয়ে বলেছি, আল্লাহ জুব্বার উসিলা, জুব্বার মালিকের উসিলা আমার বিজয় দিয়ে দাও। বলতেছে, বেটারে তুমি আমার জুব্বাখানা কেন কম দামে বিক্রি করে দিলা? বেটা বিজয় কেন চাইলা ছেলে আমার? যদি বিজয় না চেয়ে তুমি বলতে, আল্লাহ সোমনাথের সমস্ত হিন্দু মুসলমান বানায় দাও, আমার আল্লাহ সব হিন্দু মুসলমান বানায় দিতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এটা আমার জুব্বা তুমি কম দামে বিক্রি করছো, এত কম দামে কেন বিক্রি করছো তুমি? মারহাবা বলা যাবে? আসতে হয়ে গেল না, জোরে বলবেন। হ্যাঁ, ওলি ওলি ওলি। পৃথিবীতে সূর্য যখন উদয় হয়, এটা আল্লাহর হুকুমে উদয় হয়, আবার আল্লাহর হুকুমে ডুবে যায়। পূর্ব আকাশ থেকে উঠে পশ্চিম আকাশে ডুবে যায়। ডোবার সময় দেখবেন দক্ষিণমুখী একটু কায়ত হয়ে এরপরে সূর্যটা পশ্চিমে ডুবে যায়। কিন্তু
পৃথিবীতে 309 বছর পর্যন্ত সূর্য উঠেছিল আবার ডুবেছিল। এই সূর্যটা দক্ষিণে কাত হয় নাই, সোজা ডুবেছে, সোজা উঠেছে, সোজাসুজি ডুবে গিয়েছিল। সেই ঘটনাটা সূরা কাহাফে আল্লাহ আসহাবে কাহাফের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আসহাবাল কাহাফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। কাটিয়ারার মুসলমান, সূর্য কিন্তু কারো আইনে চলে না, সূর্যটা চলে আল্লাহর আইনে, আল্লাহর আইনে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হুজুর আপনি কি দেখেন নাই? ও নবী আমার, আপনি কি দেখেন নাই? আপনি কি লক্ষ্য করেন নাই? নবী গো, আসমান জমিন ভূমণ্ডল আর নবমণ্ডল যা কিছু আছে সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। সব আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু, আল্লাহ সূর্যের কথা প্রথম বললেন। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু والشجر والدواب وكثير من الناس। বন্ধু, সূর্য, চাঁদ, নক্ষত্র, পাহাড় এবং গাছ, তরুলতা পাতা, জীব বস্তু, জন্তু যা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। এবং কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়, সব মানুষ আমি আল্লাহকে সেজদা দেয় না। অকাসিরুল শামস আল্লাহ বলেন নাই, অকাসিরুল কমার আল্লাহ বলেন নাই, অকাসিরুল নুজুম আল্লাহ বলেন নাই, অকাসিরুল জিবাল আল্লাহ বলেন নাই, অকাসিরুল শাজার আল্লাহ বলেন নাই, অকাসিরুল দাওয়াব আল্লাহ বলেন নাই, অকাসিরুন নাস আল্লাহ বলেছেন। কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়, সব মানুষ আমি আল্লাহকে সেজদা দেয় না। কয়জন মানুষ আজকে মাগরিব এবং এশা পড়েছে? আপনি পরিসংখ্যান দেখলে বুঝবেন যে মুসলমান আল্লাহকে ঠিকমতো সেজদা দেয় না। এই জন্য আল্লাহ কাসিরুন নাস বলছেন, কাসিরুদ দাওয়াব বলেন নেই, কাসিরুল শাজার বলেন নেই, কাসিরুল জিবাল বলেন নেই। আল্লাহ বলছেন সব পাহাড় আমাকে সেজদা দেয়, সব গাছ আমাকে সেজদা দেয়, সব জীব জীবন আমি আল্লাহকে সেজদা দেয়, সব পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, সব নক্ষত্র আমাকে সেজদা দেয়, সূর্য সেজদা দেয়, চাঁদ সেজদা দেয়। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? সূর্য সেজদা দেয় কাকে? একসাথে বলেন কাকে? আল্লাহকে। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগো মহিয়ান।
তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। হাজিরিন, সূর্য আল্লাহকে সেজদা দেয়, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট, একটা সূর্য হলো তত বিরাট। গাটিয়ারার মুসলমান, নেদা ইসলামের আশিকিনগণ, আজকে ডাক্তার বাবু ভাইয়ের বাড়িতে আপনারা এসেছেন। তিনি সুন্দর বাগানের ইন্তজাম করেছেন। কেন করলেন? যাহাতে আপনারা বুঝেন। আমার ডাক্তার বাবু ভাই বললেন, ভাইজান আল্লাহর অলিদেরকে নিয়ে কিছু কথা বলবেন। আমি চিন্তা করলাম, অলিদেরকে নিয়ে তো কথা বলবো, মানুষ আমার নামের আগে বলে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। যদিও আমি বহির্বিশ্বের বহু জায়গা আল্লাহ আমার ঘোরার তৌফিক দিয়েছেন, ভারতের বহু জায়গা ওয়াজ করার সুযোগ হয়েছে, বিশ্বের অনেক জায়গাতে ওয়াজ করার সুযোগ আমার হয়েছে। কিন্তু যদিও আন্তর্জাতিক লাগানো হয়, কিন্তু আসলে আন্তর্জাতিক মান হতে পারি নাই। তারপরও কোরআন থেকে সুন্নাহ থেকে যদি না বলি, মিডিয়াতে যাবে মানুষ, ওয়াজ শুনবে, আমাকে মানুষ বলবে ভণ্ড, প্রতারক, মিথ্যা কথা বলে। মনোযোগ দিবেন, সূর্যটা পৃথিবীতে কখনো কোনোদিন 309 বছর সোজা উঠলো, সোজা নামলো। আল্লাহ 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। আল্লাহ কোরআনে বললেন আশ-শামসু, আল্লাহ পাক বললেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়। বিজ্ঞান বলে সূর্য স্থির, কিন্তু কোরআন বলে সূর্য স্থির না, কোরআন বলে সূর্য চলমান। আমার পীর মুর্শিদ, এই সিলসিলারই আমরা একজন, একই সিলসিলার আমরা। আল্লাহু আকবার। তিনি লিখেছেন এইভাবে, যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচল নিশ চলে ধরা ধরে। আল্লাহর ওলির কথা, সূর্য চন্দ্র নিজস্ব কক্ষপথে চলতেছে, এটা কখনো বসে থাকে না। বিজ্ঞান বলে সূর্য বসে থাকে, কোরআন বলে সূর্য বসে থাকে না, চাঁদ বসে থাকে না। সূর্য তার নিজের কক্ষপথে চলমান, চাঁদও তার নিজের কক্ষপথে চলমান। কিন্তু সূর্য তার নিজের কক্ষপথে চলতে যাইয়া 309 বছর আল্লাহর ওলির সম্মান দিতে যাইয়া আল্লাহর হুকুমে সূর্য সোজা উঠল, সোজা ডুবে গেল। এই 309 বছরে সূর্যটা দক্ষিণ দিকে বাম দিকে কখনো হেলে যায় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। দুনিয়ার গরিব মানুষ মেহেশ্বরের মাটি, ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে চলে যাবে। দুনিয়ার কোনো 500 বছর না। 1 সেকেন্ড করে 60 সেকেন্ড 1 মিনিট হয়, 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা হয়, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হয়, 24 ঘন্টায় দিন ও রাত করে 365 দিনে একটা বছর হয়। একটা বছর করে 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। আসতে হলো কেন জোরে বলে? কত বছর? সেই দিন কত বড় হবে? দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের একদিন। সেই দিনের 500 বছর আগে ধনীদের থেকে গরিবরা আগে জান্নাতে চলে যাবে। তাহলে 500 বছর রে 50,000 দিয়ে বাড়ি যা গুণ দিবেন, তাহলে বুঝবেন যে কত হাজার, দুনিয়ার কত হাজার লক্ষ বছর আগে গরিবরা জান্নাতে যাবে। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহটা? তো অনেকেই ভাবে আল্লাহ আমারে গরিব বানাইলো, কে আমারে ধনী বানাইতে পারতো না? আল্লাহ গরিব বানাই আপনারা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করছে। আপনারা খুশি না বেজার? অতএব অনেক ধনী হইয়া অন্য সম্পদ মাইরে দিয়ে ধনী হওয়ার ভিতরে কোনো ক্রেডিট নাই, কোনো সফলতা নাই। সফলতা হলো হালাল খাইয়া
নবীর গোলামি কইরা কবরে যাওয়া হলো সফলতা। কথা কোন ঠিক কিনা? হালাল খাইয়া নবীর গোলামি কইরা কবরে যাওয়া হলো সফলতা, তাছাড়া সফলতা নাই। পৃথিবীর কোন মুসলমান নবীকে খুশি করা ছাড়া জান্নাতে যাবে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই চূড়ান্ত ঠিক। রসুল খুশি না করা পর্যন্ত কেউ আল্লাহ খুশি করতে পারবে না। কি কথা কন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবীজির আগমন, ফজলগঞ্জি বিশপ কাবলার আগমন, আল্লামা ডক্টর মুশতাক আহমদ রেফাই পীর কাবলা জানের আগমন, আল্লামা ডক্টর শেখ মঞ্জুর আহমদ রেফাইর আগমন। একসাথে বলা যাবে না মারহাবা? পৃথিবীতে আপনি যদি দেখেন রসুল খুশি করা ছাড়া আল্লাহ খুশি করা যায় না। পৃথিবীর যত অলি সব অলিরা নবীর গোলামি করেছে। কি কথা কর না কেন? সব অলিরা নবীর গোলামি করেছে। আমার রসুলের গোলামি ছাড়া কেউ অলি হতে পারে না। যার কারণে গত সৃজন রে দেখো রসূর্য তারা শূন্য ভরে আসে অচল নিশ চলে ধরা ধরে নবী নবীনে ভাব সবই মিশে। আল্লাহ নবীর কদম ছাড়া সব মিথ্যা। আপনি যদি দেখেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী খুশি করেছেন পাহাড়ের মধ্যে গারে সৌরে। যখন আল্লাহর নবী চলে গেলেন, আবু বকর সাথে অন্য কেউ নাই, দুইজন গুহার মধ্যে জায়গায় জায়গায় গর্ত, সাপ বিচ্ছু আসতে পারে। হযরত আবু বকর নিজের চিন্তা না করে চাদর ছিঁড়লেন, কোটি কোটি করে টুকরা টুকরা করে গর্তগুলি বুঝিয়ে দিলেন। আল্লাহর নবী উরু মুবারকের উপর মাথা মুবারক দিয়ে রাখছে। নবী ঘুমানো, আবু বকর চিন্তা নবীর ঘুমে ব্যাঘাত করা যাবে না, নবীকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রসুলকে খুশি করার জন্য আবু বকর নিজের চাদর ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে সব গর্তগুলি বন্ধ করে দিলেন, কিন্তু একটা গর্ত আবু বকর সিদ্দিক বন্ধ করতে পারেন নাই। ওই গর্তের ভিতরে পা দিয়ে বসে আছে, পা দিয়ে বসা একটা সাপ কোন রাস্তা খুঁজে না পেয়ে এই গর্তের সামনে এসে দেখলো একজনের পা আছে, বারবার বারবার কামড় মারে। সিদ্দিক আকবর আবু বকর পাহাড়ি সাপের কামড়ে বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখ বেয়ে হযরত আবু বকরের পানি এসে গেল। প্রিয় নবীজি ঘুমানুরু মুবারকে মাথা রেখে এই চোখের পানিটা এসে নবীজির পবিত্র চেহারা মুবারক এসে পড়ল। নবীজির ঘুম ভেঙে গেল, ডাক দে বলে, আবু বকর কি জন্য তুমি কান্দ? বুঝেছি বাড়ির কথা মনে পড়েছে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের সঙ্গী হতে যাইয়া স্ত্রী ছেড়ে দিলাম, সন্তান ছেড়ে দিয়ে আসলাম, দুনিয়ার জমিন সম্পদগুলি ছেড়ে দিয়ে আপনি নবীর সঙ্গে নিয়ে আমি হিজরতে রওনা, দেশান্তর হয়ে যাচ্ছি। হুজুর বাড়ির চিন্তায় কাঁদি না, একটা সাপ আমারে কামড় দিয়েছে, সাপের বিষের যন্ত্রণা সহ্য করতে না পারে চোখ বেয়ে পানি এসে গেছে। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি আগে বলো নাই কেন? আবু বকর ডাক দিয়ে বলতেছে, হুজুর আগে যদি বলতাম আপনার ঘুমের ব্যাঘাত হতো, আপনার কষ্ট হতো। নিজের কষ্ট বরণ করে আবু বকর আমার রসুলকে কষ্ট দিতে চান নাই, ঘুমের ব্যাঘাত করতে চান নাই। এখন প্রশ্ন হলো, আবু বকর কি এখানে আল্লাহ খুশি করেছে না রসুল খুশি করেছে? রাসূল খুশি করেছে। আবু বকর নবী খুশি করেছে। আবু বকর জানে রসুল খুশি করলে আল্লাহ খুশি। কথা কোন ঠিক কিনা? নবী খুশি হলে আল্লাহ খুশি। আমার দেশে যারা রসুল বেজার করিয়া
আল্লাহ খুশি করতে চায় তারা বেয়াক্কেল বলদ। এদের মতো বলদ আল্লাহর দুনিয়াতে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? এরা মার্কা মারা বলদ। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। রসুল বেজার করে আল্লাহ খুশি করা যায় না। হাজরাতে শেখ সাইয়েদ মঞ্জুর রেফাই রাহিমাহুল্লাহ নবীর কদমে কেঁদে কেঁদে জান্নাতুল বাকিতে তার জায়গা হয়ে গেল। একসাথে বলবেন না আল্লাহু আকবার, বলবেন না ইয়া রাসূলুল্লাহ। রসুলের কদমে আরজি করলে কবুল হয় কি হয় না? আরজির মতো আরজি করত। আবু বকর সিদ্দিক হেরা পর্বতে গারে সৌরের ভিতরে তিনি নবীকে খুশি করলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আবু বকর কোথায় তোমাকে কামড় দিয়েছে? আবু বকর দেখানোর পরে নবীজি পবিত্র লালা মুবারক থুতু মুবারক সঙ্গে সঙ্গে লাগাই দিলেন ক্ষত স্থানে। সাপে যেখানে কামড় দিয়েছে লাগানোর সঙ্গে সঙ্গে নবীজির থুতু মুবারকের কাছে সাপের বিষটা সাথে সাথে পানি হয়ে গেল। জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাপে কামড় দিলে মানুষ কেন মারা যায় জানেননি? ব্যাখ্যা করে দিয়ে যায়। সাপে যখন কামড় দেয় তখন সাপের দাঁতের ভিতর দিয়া মানবের শরীরের ভিতরে বিষ ঢুকে যায়। ওই বিষটা দ্রুত গতিতে রক্তের ভিতর দিয়ে ছড়িয়ে যায় এবং রক্তগুলি হলো পাতলা। ওই বিষটা সারা শরীরের মধ্যে ছড়াইয়া রক্তগুলি ধীরে ধীরে ঘন বানায় দেয়। তখন ব্লাড সার্কুলেশন, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। তখন রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে মানুষের হার্টবিট কমে যায়, হার্টের ভিতর দিয়ে রক্ত পাঁচ বন্ধ হয়ে যায়। তখন অটোমেটিক ওই রুগী মারা যায়। হসপিটালে না নিলে ওই বিষ বের করতে না পারলে রুগী মারা যাবে। আল্লাহর নবীর পবিত্র থুতু মুবারকের এতই বরকত, সাপের বিষ পর্যন্ত পানি হয়ে গেল, রক্ত পরিষ্কার হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? কেউ যদি বলে রসুল আমার মতো, আমি নবীর মতো, তাহলে বোঝা গেল তার মতো মিথ্যাবাদী আর দুনিয়াতে একটাও নাই। কথা কোন ঠিক কিনা? এর মতো মিথ্যাবাদী, কথা বলেন, মিথ্যাবাদী একটাও নাই। চরম মিথ্যাবাদী সে, চরম মিথ্যাবাদী। ঘাটিয়ারার মুসলমান মনোযোগ দিবেন। নেতা ইসলামের আহ্বানে আজকের এই মাহফিল খানা বুঝে যাওয়াটা আমাদের জরুরি। বলছিলাম সূর্যটা আলো দেয়, সূর্যটা পূর্ব আকাশ থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে যায়। যাওয়ার সময় বাম দিকে একটু সূর্যটা হেলে যায়, যার কারণে আপনি দেখবেন বাম দিক থেকে হেলে যাওয়ার পরে আমাদের উপরে ছায়া আসে, কাত হয়ে ছায়া পড়ে এবং বাম দিক থেকে সূর্যের আলো আসে। দক্ষিণের দিকে সূর্যটা একটু কাত হয়ে যায়। 309 বছর সূর্য সোজা উঠেছিল, সোজা নেমেছিল। কোন কারণে বলতেছি তার আগে বলে দিয়ে যাই, গারে সৌরের মধ্যে আল্লাহর হাবিব আল্লাহর নবীজি পাহাড়ের ভিতরে কবুতর এসে পাহাড়ের গুহার সামনে বাসা বানাইয়া ওইখানে ডিম পেড়ে দিয়ে কবুতর বসে রইল। মক্কাতে যদি যান দেখবেন আজও সেই কবুতরে হেরেমে আছে। হাজার হাজার লক্ষ লক্ষ কবুতর হেরেম দিয়ে ঘুরে বেড়ায়। ওই সেই কবুতর, যেই কবুতর আমার নবীর সম্মানে, নবীর ইজ্জত বাঁচাইতে যাইয়া ওই কবুতর এসে ওইখানে ডিম পেড়ে দিয়ে আল্লাহর হাবিবকে সুরক্ষা দিয়েছিল, ভালোবেসেছিল। সেই কবুতর কিয়ামত পর্যন্ত হেরেমে তাদের জায়গা হয়ে গেল। একজন হাজি কবুতর একটা কবুতরের গায়ে হাত দেবে না, ধরবে না, মারবে না, শোবে না, খাবে না। ওই কবুতরকে হাজিরা খাবার খাওয়ায়। হাজি কবুতরকে খাবার খাওয়ায়। মনোযোগ দিবেন, কবুতর ভালোবাসলো একটা, কিন্তু কিয়ামত পর্যন্ত কবুতরের ভাগ্য খুলে গেল। লক্ষ লক্ষ কোটি কোটি হাজি যাবে আসবে, আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কবুতরের খাবার দিয়ে আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার।
ডিম পারছিল কয় কবুতর? আমার দিকে তাকান, কয় কবুতর? ভাগ্য খুললো কয় কবুতরের? 14 গোষ্ঠী। ওর সব গোষ্ঠী কিয়ামত পর্যন্ত কোটি কোটি কবুতরের ভাগ্য খুলে গেল, ডিম পারছে এক কবুতরে। আজকে হেরেবে যত কবুতর জন্ম নেয়, যত কবুতর হয়, সব কবুতরের হাজিরা খাবার দিয়েছে। কারণ কি? কবুতরের ভাগ্য খুলে গেল রসুলের কারণে, নবীকে সম্মান করার কারণে। কবুতরের কপাল যদি খুলে যায়, একটা কথা মনে রাখবেন, রসুল ছাড়া উম্মত আল্লাহ পাবে না, আল্লাহ পাবে না, আল্লাহ পাবে না। বলে কোন দলিলে? কোরআনে আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হুজুর, চূড়ান্তভাবে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, চূড়ান্তভাবে, একবারে নর্মাল ভাবে না, চূড়ান্তভাবে তাকে পেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যদি দাবিদার হয় আমি মালিক আমার আল্লাহকে ভালোবাসি, নবী আপনি বলে দেন চূড়ান্তভাবে সে যেন ফাত্তাবিউনি, আপনি নবীর ইত্তেবা অনুসরণ মোহাব্বত করে ভালোবাসে। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে, আপনি নবী মানলে আমি আল্লাহ ভালোবাসা হবে, আপনি নবী পাইলে আমি আল্লাহ পাওয়া হবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। নবী পাইলে কে পাওয়া হবে? নবী মানলে কাকে মানা হবে? এই জন্য সাহাবীরা নবীর জন্য জীবন দিত, সাহাবীরা নবীর জন্য জীবন দিত, সাহাবীরা নবীর জন্য সংসার করত, সাহাবীরা নবীর জন্য আল্লাহর পথে দান করত। আম্মাজান খাদিজা আল্লাহ আগে চিনে নাই, আগে নবী চিনেছে। আম্মাজান আয়েশা আল্লাহ আগে চিনে নাই, আগে নবী চিনেছে। আবু বকর সিদ্দিক আল্লাহ আগে চিনে নাই, আগে নবী চিনেছে। বেলাল আল্লাহ আগে চিনে নাই, নবী আগে চিনেছে। হযরত ওয়াসাল কারনী আল্লাহ আগে চিনে নাই, আগে নবী চিনেছে। নবী চিনার পরে আল্লাহ বুঝেছে, নবী চিনার পরে হাসর বুঝেছে, নবী চিনার পরে কবর বুঝেছে, নবী চিনার পরে ফেরেশতা চিনেছে, নবী মানার পরে সব মানা হয়েছে। এই জন্য আল্লাহ বললেন, হাবিব চূড়ান্তভাবে কেউ যদি আমাকে পেতেই চায়, ভালোবাসতেই চায়, তো বলে দেন চূড়ান্তভাবে আপনাকেই পাইতে হবে, আপনি পাইলে আমি আল্লাহ পাওয়া হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন আমরা মিলাদুন নবী পালন করি, অনেকের মন খারাপ। কে ভাই আপনার মন খারাপ হওয়ার কি আছে? আপনার মন খারাপ হবে কি? আপনি কি নবীর উম্মত না? এখানে লেখা হয়েছে বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। আচ্ছা বলেন তো, রসুলের আগমন উম্মতের কাছে যদি সবচেয়ে বড় আনন্দ না হয়, তাহলে সে রসুলটা কিভাবে ভালোবাসলো? কি কথা কর না কেন? সে নবীর ভালোবাসার দাবি যদি করে যে আমি রসুল ভালোবাসি, তো ভালো যদি বাসেন তাহলে আপনার সবচেয়ে প্রিয়তম আমার নবী, আপনার মাসুক আমার নবী। তো মাসুকের আগমনে যদি আপনার আনন্দ নাই হলো, তাহলে আপনি কি আশিক হইছেন? কি কথা কর না কেন? মাসুকের আনন্দে তো আপনার আনন্দিত হতেই হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য অনেক কিছু বোঝার আমাদের বাকি আছে বাবাজি। সব দলিলে হয় না, কিছু বিবেক দিয়েও লাগে। সব দলিলে হয় না, বিবেকও লাগে। মনোযোগ দিয়েন, এইদিকে আর আমি যাব না, আমার বিষয় আমি ফিরে চলে যাই। কবুতরের ডিম পারলো একটাই, ভাগ্য খুলে গেল হাজার কবুতর। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে ব্যাঙে ফাঁসাডারে ঘুরাইয়া সিরিদ সিরিদ করে পেশাব করে। আচ্ছা বলেন তো, ব্যাঙে যখন মতে পেশাব করে তো কয় মন বের হয়? হ্যাঁ, কতটুক? 1 কাপ বেরোয়নি? চা কাপের 1 কাপ না, তাও তো বেরোয় না। আরো কম না? 1 সিরিঞ্জও না, যে আপনার ইঞ্জেকশন দেয় যে সিরিজ আছে, তাও না, তারও 4-5 ভাগের 1 ভাগ হইতে পারে। আচ্ছা, আগুন জ্বলতেছে 2-3 কিলোমিটার ব্যাপী। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন 2-1 কিলোমিটার না, 2 কিলোমিটার দূর থেকে আগুনের তাপে মানুষ কাছে যাইতে পারে নাই। এই আগুন ব্যাঙের পেশাবে কিভাবে নিববে? ব্যাঙে তারপরও ফাঁসাটারে ঘুরাইয়া সিরিদ সিরিদ করিয়া মারতেছে।
তা আল্লাহ ডাক দেখে ব্যাং করো কি? আল্লাহ পেশাব সারি। কি জন্য ছাড়ো আল্লাহ জানে তো। তারপর জিজ্ঞাসা কেন ছাড়ো? আল্লাহ ইব্রাহিমের তোমার খলিলের আগুন নিভাইতেছি। জোরে 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 জোরে। আচ্ছা বলেন, আমরা কি 100% রসুলকে ভালোবাসতে পারবো? কথা কন না কেন? পারবো, চেষ্টা করতে পারবো, কিন্তু 100 পারবো না। 100 সাহাবীরা করছে, কথা ঠিক কিনা? আমরা চেষ্টা করতে পারবো। এই চেষ্টার একটা মাধ্যমে হচ্ছে আজকে মিলাদুন নবীর মাহফিল। কি কথা কন না কেন? চেষ্টার অনেকগুলি মাধ্যম আছে, কি বর্জনের অনেকগুলি মাধ্যম আছে, তার একটা মাধ্যম হলো এটা। তার একটা, অনেক মাধ্যম আছে। দাড়ি রেখা, টুপি মাথায় দিয়া, পাগড়ি পরিয়া, জুব্বা গায়ে দিয়া, দান সৎকা করিয়া, হাসি দিয়ে, মানুষ খাওয়াইয়া, ডানাতে খাইয়া, সুন্নত মাইনা, আদর্শ মাইনা, হালাল খাইয়া, নানান সিস্টেম আল্লাহ দিয়ে দিছেন, নানান পথ দিয়ে দিছেন আল্লাহ। কিন্তু তার ভিতরে রসুল ভালোবাসার একটা পথ হচ্ছে মিলাদুন নবী। কিয়ামতের ময়দানে কইতে পারবো আল্লাহ কিছুই ছিল না, তোমার রসুলের আজকে আগমনে খুশি হইয়া মাহফিল সাজাইয়া আমরা বৈশা তোমার নবীর প্রশংসা শুনছি, তোমার হামদ করছি, শুকরিয়া করছি। একসাথে বলা যাবে না মারহাবা? কি বলতে পারবো না? ব্যাঙে কয় আল্লাহ পেশাব করি, বলে কেন করো? তোমার খলিলের আগুন নিভাই। তোর পেশাবিকে আগুন নিববে? কামও জানি আগুন নিববে না, কিন্তু কিয়ামতের ময়দানে বলতে তো পারবো যে পেশাব শরীরে আগুন নেবানোর চেষ্টা করছি। জোরে কর, জোরে জোরে জোরে। কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে তো পারবো আল্লাহ তোমার রসুলকে ভালোবাসার চেষ্টা করছি। কি কথা কন না কেন? ভালোবাসার চেষ্টা করছি। সাহাবীদের মতো পারি নেই, কিন্তু চেষ্টা করছি। মঞ্জুর আর রেফাইয়ের মতো পারি নেই, কিন্তু চেষ্টা করছি। ফতে আলী রসুলের আমার মতো পারি নেই, চেষ্টা করছি। সতুরার হুজুর কেবলার মতো, কুতুবুলের সাদের মতো পারি নেই, চেষ্টা করছি। চেষ্টা করছি, আমরা পারি নেই। সূর্য উদিত হয়, পশ্চিমে ডুবে যায়। আসহাবে কাহাবের 7 জন ওলি, তারা গুহার মধ্যে ঘুমাইল। গুহার মুখটা ছিল দক্ষিণ দিকে, তো সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে ডুবে যায়। তো সূর্যটা যদি বামে হেলে যায়, তাহলে সূর্যের আলোটা গুহার ভিতরে এসে পড়ে। আর যেহেতু তারা 7 জন গুহার মধ্যে ঘুমাচ্ছে, সূর্যের আলো যদি সরাসরি গুহার মধ্যে পড়ে, তাহলে সূর্যের আলো শরীরে রাখলে শরীরে ঘাম আসবে, আর ঘাম আসলে শরীরে ব্যাকটেরিয়া জন্ম নিবে। আর ব্যাকটেরিয়া জন্ম নিলে 309 বছর ধরে তারা ঘুমাই রয়েছে, পোকামাকড় লাগবে, দুর্গন্ধ সৃষ্টি হবে, ওখানে পয়জন সৃষ্টি হবে, এবং ওইটা গোসল না করলে আর পরিষ্কার হবে না। এই জন্য আল্লাহ সূর্যটাকে হুকুম দিলেন, সোজা উঠবা, সোজা নামবা। আমার ওলিরা ঘুমাচ্ছে, তাদের ডিস্টার্ব করা যাবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর 400 বছর ধরে আমি আল্লাহ জিকির করি। বলে তুমি খাও কি? পাথরের ভিতরে আল্লাহ আঙ্গুর গাছ লাগাইছেন, আমার আল্লাহ 400 বছর ধরে আঙ্গুর খাওয়াইয়া খাওয়াইয়া আল্লাহ জীবিত রাখছে। যেই মালিক 400 বছর ধরে পাথরের ভিতরে আল্লাহর বান্দারে খাওয়াইয়া জীবিত রাখিয়া খোদার ইবাদত করাইতে পারে, সেই রব আমাদেরকে ওইভাবে খাবার খাওয়ান, আমাদের রিজিকের ফয়সালা উনি করান। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক দানা ভাতও খেতে পারবো না। কত ধনী হসপিটালে পড়ে আছে, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক দানা ভাতও বেশি জোটে না। আম্মা জান খাদিজাতুল কুবরা অনেক বিরাট বড় একটা ব্যবসা তিনি মক্কা থেকে সিরিয়াতে পাঠাবেন, কিন্তু কার নেতৃত্বে পাঠাবেন চিন্তায় পড়ে গেলেন। এত বড় একটা ব্যবসা, কিন্তু বিশ্বস্ত একজন লোক দরকার। সারা মক্কায় ছড়িয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন, আমার নবীর নাম ছড়িয়ে গেল, তিনি বিশ্বস্ত সারা মক্কায়। খাদিজার মনে মনে টার্গেট হলো, তাকে ডাকা দরকার। এদিকে নবীজির চাচা আবু তালিব বললেন, ভাতিজারে সন্তান আমার, তুমি তো জানো আমরা অভাব অনটনের মধ্যে পড়ে গেছি, তুমি যদি কিছু কাজ কারবার করতে পারো তাহলে আমাদের জন্য উপকার হয়।
কারণ ভাতিজাকে তিনি সন্তানের মতো আদর করতেন, কোলে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইতেন, চোখের সামনে থেকে কখনো ভাতিজাকে সরাইতেন না। একটা কথা মনে রাখবেন, ভাতিজা সন্তানের মতো, চাচারা বাবার মতো। ভাতিজা সন্তানের মতো, চাচারা বাবার মতো। এই জন্য আমাদের কিছু কিছু অঞ্চলে দেখবেন বড় চাষিরে বড় আম্মা কয়, মেজো চাষিরে মেজো আম্মা কয়, বড় চাচারে বড় আব্বা কয়, মেজো চাচারে মেজো আব্বা কয়। ঠিক আছে না? এরকম এরকম হইলে কিন্তু বালা, এরকম হইলে কি বালা, তাহলে সংসারে ঝামেলা হয় না। সংসারে কি হয় না? ঝামেলা হয় না। চাষিরা যদি ভাতিজাদেরকে সন্তানের নজরে দেখে তাহলে আর ঝগড়া ফসাদ হয় না। আর যদি সন্তানের নজর উঠে যায় তখন এই যুদ্ধ বিগ্রহ লেগে যায়, ফানাফানি গুতাগুতি কিলিকিলি ফানাফানি লেগে যায়। হাজরতে আল্লাহর নবীর চাচা আবু তালিব ভাতিজাকে সন্তানের মতো স্নেহের নজরে সবসময় দেখতেন, কখনো চোখের আড়াল হতেন না, আড়াল করতেন না, নিজের সাথে সাথে রাখতেন। তো বললেন, ভাতিজারে সন্তান আমার, তুমি চলে যাও সিরিয়াতে। শুনছি খাদিজা অনেক বড় ব্যবসা পাঠাইতে চায়, তা আমি চাই তুমি যদি খাদিজারে ব্যবসাটা দেখো তাহলে আমি কি প্রস্তাব নিয়ে যাব। আল্লাহর নবী বললেন, চাচা যান অপেক্ষা করেন, তিনি আমাদের কাছে প্রস্তাব পাঠাবে, তিনি আমাদের কাছে প্রস্তাব পাঠাবে। ঠিকই তাই, খাদিজা প্রস্তাব পাঠাইলেন। নবীজির চাচা আল্লাহর নবীকে নিয়ে গেলেন। নবীজির চাচা আবু তালিব ভিতরে কথাবার্তা বলতে লাগলেন। কথাবার্তা কমপ্লিট হয়ে গেল। বিরাট বড় ব্যবসা আম্মাজান খাদিজা নবীজির উপরে বুঝাই দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন দাসী ছিল, দাস ছিল। সেই দাসটাকে নবীজির দায়িত্ব দিয়ে বললেন, আপনি নিয়ে যাবেন, আপনার খেদমত করবে, দেখাশোনা করবে, আপনাকে সাহায্য করবে। সেই দাসকে নিয়ে নবীজি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পানে রওনা করলেন। কোন বর্ণনা আছে তিনি ইয়ামানে ব্যবসায় গেলেন, তবে সঠিক মতামত তিনি সিরিয়াতে গেলেন। সিরিয়াতে যাওয়ার পরে ওই দাস লক্ষ্য করলেন তিনি একটা জায়গা বসে আছেন আর তার মাথার উপরে মেঘমালা ছায়া দিতেছে। সারা পথ যত মন যায় ওই দাস লক্ষ্য করলো আকাশের মেঘ শুধু ছায়া দিতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে দেখিব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। দাস লক্ষ্য করে শুধু মেঘমালা ছায়া দেয়। সিরিয়াতে যাওয়ার পরে তিনি বসে আছেন। এমন সময় এক ইহুদি, এক খ্রিস্টান পাদ্রী আসছে, ধর্মযাজক আসছে, তাওরাত জবুর ইনজিলে পারদর্শী আলেম। এসে দাসে ডাক দে বলল, হে দাস, তুমি কি তারে চিনো? বলে, হ্যাঁ চিনি। তিনি কুরাইশ বংশের মক্কার সম্ভ্রান্ত পরিবারের বনি হাশেমের সন্তান। বলতেছে, শোনো, আমি শুধু বনি হাশেমের সন্তান দেখি না, তিনি কিন্তু আখেরি নবী। দাস তো অত কিছু বুঝে নেই, তিনি কিন্তু আখেরি নবী, আমি বলে দিলাম। আল্লাহর নবী ব্যবসা বাণিজ্য করে বিরাট লাভবান হয়ে রওনা হলেন পণ্য সামগ্রী নিয়ে মক্কায়। যত পথ আসে আকাশের মেঘ নবীকে ছায়া দিতে থাকে। ওই দাসে লক্ষ্য করে নবীজি যায় আর শুধু অলৌকিক দৃশ্য দেখা যায়। গাছেরা নোয়ায় যায়, নোয়ায় নোয়ায় পড়ে, গাছেরা সমস্ত ডালপালা নিয়ে নোয়ায় পড়ে, আকাশের মেঘমালা ছায়া দেয়। পশু পাখিরা নবীকে সে সালাম দেয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। অনেক লাভ করার পরে
নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ব্যবসা বুঝিয়ে দিলেন। এবার খাদিজা ওই যে গোয়েন্দা পাঠাই দিছে, তুমি সব বৃত্তান্ত খবর দিবা। খাদিজার কাছে ওই দাসে ডাক দে বললেন, মনিব আমার, আপনি যেই লোকটাকে ব্যবসার জন্য পাঠাইছেন এই লোকটা সাধারণ কোনো লোক না। বলে কেমন? যত রাস্তায় গেছি আর আইছি লক্ষ্য করছি আকাশে মেঘমালা তারে ছায়া দেয়। সিরিয়াতে ব্যবসা করতে গেছি, এক ধর্মযাজক আমাকে পরিচয় দিতে বললেন। আমি বললাম তিনি মক্কার অধিবাসী বনু হাশিমের সন্তান। তিনি আমাকে ডাক দিয়ে বললেন, তিনি শুধু বনু হাশিমের সন্তান না, তিনি হলেন আখিরি নবী, ইনি পৃথিবীর শেষ নবী। জগৎ জুড়া তার সম্মান সুখ্যাতি তাম পৃথিবীতে ছড়িয়ে যাবে। আল্লাহ মনিব, তিনি কিন্তু সাধারণ কোন লোক না। তাম জীবনে যত ব্যবসা করছেন এই বছরের মতো এত বরকত হয় নাই। তিনি অনেক বড় বরকতওয়ালা ব্যক্তি। আম্মাজান খাদিজার রাত বুঝার বাকি নাই, তিনি খুবই বিচক্ষণ, শিক্ষিতা এবং বুদ্ধিমতী নারী ছিলেন। সাথে সাথে তিনি চিন্তা করলেন, তাহলে এই যুবকের খেদমতে বাকি জীবন আমাকে কাটাইতে হবে। বাকি জীবন কাটাইতে হবে আমার। তিনি আত্মীয় স্বজনদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমার আব্বা জানের কাছ থেকে খাদিজা বিনতে খুয়াইলিদ, তার বাবার নাম ছিল খুয়াইলিদ, বা আমার আব্বার কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু তার আব্বা তো অনুমতি দিতে চায় না। একবার অনুমতি দিছে, আবার না করে ফেলছে, পরে আবার বুঝাই সুজাই অনুমতি নিলেন। অনুমতি নেওয়ার পরে আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর কাছে প্রস্তাবনা পাঠাইলেন। নবী বললেন, আমি তো একা না, আমার মুরব্বী আছে, আমার চাচা। আমার চাচা যান সিদ্ধান্ত না দিলে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। মুরব্বী মানা নবীর সুন্নত। যারা মুরব্বী মানে না মূলত তারা নবী মানে না, ঠিক কিনা? রসুলের সুন্নত অস্বীকার করে। মুরব্বী মানা রসুলের সুন্নত, মুরব্বী মানতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ও ইমানদার, আমি নির্দেশ দিলাম তোমরা পৃথিবীতে ন্যায় করবে, ইহসান করবে, আত্মীয়তার সম্পর্ক রাখবে, দরিদ্র হলে দান করবে, ফাহিশা কর্মকাণ্ড থেকে দূরে থাকবে, বেহাপনা থেকে দূরে থাকবে, আন্দা গান্দা পচা হাবিজাবি থেকে তোমরা দূরে থাকবে, আর তোমরা মুরব্বীদেরকে মানবে। একসাথে বলবেন না মারহাবা। লাস্টে কি বলছেন? মুরব্বী মানবে। জোরে বলেন, লাস্টে আল্লাহ কি বলছে? মুরব্বী মানবে। আমাদের ছেলেপেলের এখন মুরব্বী মানে না। মোটরসাইকেল একটা ফাঁসার নিচে ঢুকাইতে পারলে ও বাপু চিনে না। কি কথা কেন না কা? ও বাপু চিনে না, বাপু চিনে না। উস্তাদ তো করে, বাপু চিনে না। দেশে 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 দেখে কোনায় 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 আদবহীন তৈরি হচ্ছে, বেআদব তৈরি হচ্ছে। আর ফতোয়া দিয়ে দেশে কদম বসি যখন উঠাই দিছে তখন বেআদব আরো দেশে বাড়ছে। কি কথা কন না কা? আগে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার আগে ছেলেপেলেরা কদম বসি করতো, উস্তাদের নাম তো সাইকেল থেকে নাইমে উস্তাদের সালাম করতো। আর উস্তাদ, স্যার ভালো আছেন নি? স্যার ভালো আছেন নি? শেষ। কি কথা কন না কেন? আগে আমরা উস্তাদ মাসাইক দেখলে নাইমে পায় কদম বসি করছি, এখনো করি, এখনো করি। উস্তাদ, সেই ছোটকালের উস্তাদ দেখলে এখনো সালাম দিই, হুজুর কেমন আছেন? গাড়ির থেকে নেমে যে হুজুর কেমন আছেন? বুঝতে পারছেন? আদব নষ্ট হয়ে যাচ্ছে। আদব যত উঠে যাবে তখন লেখাপড়ার কোনো মূল্য নাই। এটার কোনো মূল্য নাই। তো লেখাপড়া যদি মানুষকে মানুষ না বানাইতে পারে তাহলে সেই লেখাপড়া দিয়ে আপনি কি করবেন? যে লেখাপড়া মুরব্বী মানে না, মুরব্বীরা সম্মান করে না, সে লেখাপড়া দিয়ে কি হবে? যে লেখাপড়াকে মানুষকে মানুষই মনে করে না, তাহলে ওই লেখাপড়া দিয়ে কি হবে? কি সমাজের উপকার হবে? কি রাষ্ট্রের উপকার হবে? বলেন, কি ব্যক্তির উপকার হবে? কি পরিবারের উপকার হবে? তো মনোযোগ দেন, এই কথাগুলি তো আল্লাহর কালামের কথা, আল্লাহ রসুলের সিদ্ধান্ত। তো আল্লাহ রসুলের চাচা আবু তালিবের কাছে প্রস্তাব যাওয়ার পরে তিনি
অনেক সিদ্ধান্ত চিন্তা ভাবনা করার পরে রাজি হয়ে গেলেন। তা আম্মাজান খাদিজাতুল কুবরা, নবী তো কিছুই নাই, নবী কি কিচ্ছু নাই। তো আল্লাহ নবীকে অর্থ করি বিবাহের এই পার ওই পার সব অর্থ আম্মাজান খাদিজা ব্যয় করলেন, আল্লাহ রসুলকে সব দিয়ে দিলেন। একসাথে বলবেন না মারহাবা? বুদ্ধিমতী নারী, উনি জানেন যে এই যুবকের যদি স্ত্রী হইতে পারি তাহলে একবারে আবাদুন আবাদা, চিরদিনের জন্য আমি ধন্য। সাথে বলবেন আল্লাহু আকবার। চিরদিনের জন্য আমি ধন্য, চিরদিনের জন্য আমি ধন্য। তো বিবাহের সমস্ত খরচ আম্মাজান নিজে দিলেন, সব দিয়ে দিলেন। দিন তারিখ নির্দিষ্ট হলো, বিয়ে হয়ে গেল। কিছুদিন পরে মক্কার কাফেররা কয়, খাদিজা কাজ করছো? বলে কি কাজ? বলে তোমার স্বামী গরিব, তুমি ধনী, তোমার সাথে কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মিল হলো? তুমি মক্কার সবচেয়ে বড় ধনী ধনাঢ্য ব্যক্তি, একটা দরিদ্র ছেলে বিবাহ করলা, মক্কা কি আর ছেলে পেলে নাই? আম্মাজান চিন্তা করলেন এই মক্কার এই নেতা ফেতাদেরকে একটু বোঝানোর দরকার। সবাইকে একদিন দাওয়াত করলেন, সুন্দর করে ভোজের আয়োজন করলেন। ভোজের আয়োজন করার পরে আম্মাজান সবাইকে বসাইলেন, খাবার দিলেন, বললেন খাবার খাবে। ঠিক এমন সময় বললেন, হে মক্কার অধিপতিরা, আমি আপনাদেরকে দুটি প্রশ্ন করব, সেই জন্য ডেকে আনছি। খাবার একটু পরে খাবেন, সবার জন্য খাবার রেডি, আপনারা আমার মেহমান। আপনারা তো আপত্তি করেছেন, আমার চাইতে আমার স্বামী দুর্বল হয়ে গেছে, আমি তেমন ভালো কোনো পরিবারে আমি বিবাহ করতে পারি নাই। তাহলে আপনারা বলেন, আমার স্বামী মুহাম্মাদের মতো এমন চরিত্রবান ছেলে মক্কা নগরে কি আর কেউ আসেনি? একসাথে বলবেন আল্লাহু আকবার। সবাই কয় না, তা তো নাই। কে বললেন, তাহলে আমি জিতছি, আমার স্বামী আমার থেকে উত্তম। একসাথে বলবেন মারহাবা। দেখেন রসুলকে, নবীর সম্মানকে সে কিভাবে বুলন্দ করত। স্বামীকে মাথার উপরে তাজ বানানোর জন্য সবাইকে ডাকছে, শোনো কাফেররা, মক্কার অধিপতিরা, বলো আমার স্বামী কুরাইশ বংশ, কুরাইশের চাইতে কি বড় বংশ আরবে আছে, পৃথিবীতে আছে? সবাইকে না, তাই নাই। কুরাইশের মধ্যে বনু হাসেমের চাইতে বড় বংশ, সুন্দর বংশ আর কোন বংশ আছে? সবাইকে না, তাও নাই। তাহলে বংশ থেকেও আমার স্বামী শ্রেষ্ঠ, গোত্র থেকেও আমার স্বামী শ্রেষ্ঠ, চরিত্রের ক্ষেত্রেও আমার স্বামী শ্রেষ্ঠ, তিনি আল আমিন। আমার স্বামী কোন দিক থেকে ছোট বলো তো? বলতেছে তুমি ধনী তাই গরিব, তুমি ধনী আর মোহাম্মদ গরিব। বলতেছে হে মক্কাবাসী, তাহলে শোনো, আজ থেকে আমার সমস্ত সম্পদ, আস্থাবর ইস্তাবর যা কিছু আছে আমি আমার স্বামীকে সব দিয়ে দিন। তাহলে বলো মক্কা নগরে আমার স্বামীর চাইতে আর কেউ ধনী আসেনি? সবাই মাথা নত করে আছে, কয় না, আর কেউ তো ধনী নাই। আম্মাজান খাদিজা আগে নবী চিনেছে, কারণ যাকে মেঘে ছায়া দেয় সে তো আখিরি নবী। ওনার স্ত্রী হতে পারলে জীবন বড় ধন্য, ধন্য, ধন্য। জোরে বলা যাবে কি মারহাবা। ওরে এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, ওরে এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, জীবন যৌবন সপিল আপনায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। সাহাবীরা আগে নবী চিনছে,
ঠিক কিনা? আগে কি চিনছে? নবী চিনছে, নবী। সূত্র সহজ, কঠিন যারা করছে তাদের কপাল মন্দ। আজকে ওরা কারা? বুকে হাত বেঁধে নামাজ পড়ে। আমার বাংলাদেশে তারা দিন দিন করে বাড়তেছে। আহা, যে হাদিসে হোক, কোন ব্যক্তি যদি বলে আমি হাদিস মানি, তাহলে বলে সে কি বলতে পারে রসুলের আব্বা আম্মা কাফের ছিল? আপনি একটু চিন্তা করেন তো। তারা বলে রসুলের আব্বা আম্মা কাফের ছিল, তারা দুইজন জাহান্নামে চলে গেছে। কি মনে করেন রসুলকে কি আল্লাহ কোন কাফেরের পেট দিয়ে দুনিয়াতে আনছে? কোন কাফের রেহেম দিয়ে নবী আল্লাহ তার রসুলকে দুনিয়াতে আনছে? কোন কাফের মাধ্যম দিয়ে আল্লাহ তার রসুলকে পৃথিবীতে আনছে? আহা, আপনাকে বুঝতে হবে কি কন্ত হিন্দুদের সাথে আমাদের কি দূরত্ব? তারা মানুষ, আমরা মানুষ। তারা বেগুন খায়, আমরা বেগুন খাই। তারা শুয়োর খায়, আমরা গরু খাই। কি কথা ঠিক আছে কিনা? তারা শুয়োরের গোশত খায়, আমরা গরুর গোশত খাই। তারা গরু খায় না, আমরা গরু খাই। তারা শুয়োর খায়, আমরা গরু খাই। তাদের সাথে আমাদের বিশ্বাসগত তফাৎ। কথা ঠিক কিনা? এই জন্য কোন হিন্দু কোন মুসলমানের সাথে বিয়ে দেয় না, কোন মুসলমান কোন হিন্দুর মেয়ে বিয়ে করে না, আত্মীয়তা হয় না। কিন্তু সমাজ সমাজ, রাষ্ট্র, রাজনীতি, ব্যবসা বাণিজ্য আমরা একসাথেই করি। কথা ঠিক কিনা? একসাথে বসবাস করি। সমাজ টমাজ হচ্ছে আপনার এই কি বলে, রাজনীতি হচ্ছে, ব্যবসা বাণিজ্য আমরা একসাথে করতেছি। কিন্তু বিশ্বাসগত তাদের সাথে আমাদের তফাৎ। তো কোন ব্যক্তি যদি বিশ্বাস করে যে আল্লাহ নবীর আব্বা আম্মা জাহান্নামী, তার সাথে তো আমাদের সুন্নিদের আতাত হইতে পারে না। কি কথা কর না কেন? আমরা জীবন গেলেও তাকে মানতে পারি। তারে মাইনে আমি জাহান্নামে যাইতে পারবো? তারে মাইনে আমি রসুলের সুপারিশকে ধ্বংস করতে পারবো? আমার জীবনকে বরবাদ করতে পারবো?